এবার কাফের মুশরিকরা বুঝে ফেলছে সুহাইব রুমি মদিনায় চলে যাবে। এবার সুহাইব রুমি রওনা করেছেন, কাফেররাও পিছু ধাওয়া করেছে। এবার সুহাইব রুমি যাইতেছেন, ইতিমধ্যে এক পর্যায়ে যাইয়া এবার সুহাইব রুমি বুঝতেছেন আর আমি যাইতে পারবো না, কাফেররা আমাকে ধরে ফেলবে, কাফেররা এই বুঝে আমাকে ধরে ফেলে। এবার সুহাইব রুমি নিজের ঘোড়া থেকে নেমে গেলেন, ঘোড়া থেকে নেমে কাফেরদেরকে সম্বোধন করে বলতেছেন, আরে কাফের মুশরিকের দল, ভালো করে শুনো, আমি ছিলাম মক্কার এক নাম্বার তীরন্দাজ ব্যক্তি, আমার তীর কোনো সময় লক্ষ্যভ্রষ্ট হয় না, অর্থাৎ আমি যাকে উদ্দেশ্য করে যাকে টার্গেট করে তীর মারি ওই তীরটা তার শরীরেই লাগে। সুতরাং আমার থলির মধ্যে পর্যাপ্ত পরিমাণ তীর আছে, সুতরাং যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে আসতে পারবে না, আমার তীর শেষ হয়ে যাবে। কিন্তু আমি তরবারি চালাবো, এমনকি আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকতেও আমি তোমাদের কাছে ধরা দিব না। বলেন সুবহানাল্লাহ। এবার সুহাইব রুমি যখন এই ভাষণ দিয়েছেন কাফেররা সব ভয় পেয়ে গেছে। এবার বলতেছেন সুহাইব রুমি বলতেছেন, এরে মক্কার কাফেরের দল, যদি তোমাদের টাকা পয়সার লোভ থাকে, অর্থ সম্পদের লোভ থাকে, যদি তোমাদের অর্থ সম্পদের লোভ হয় আমাকে বলো, মক্কায় আমার অনেক গচ্ছিত সম্পদ আছে, আমি মক্কায় অনেক ধন সম্পদ রেখে। আর সুহাইব রুমি সুদূর সোনার মদিনায় চলে গেলেন। সোনার মদিনায় যাইয়া আমার নবীর সামনে দাঁড়ায় গেছে, আমার নবীর দরবারে দাঁড়ায় বলতেছে, ওগো নবীজি, আমার অন্তরে আপনার জন্য এত মোহাব্বত, এত ভালোবাসা, জানেননি গো নবীজি, আমি আমার মক্কার সমস্ত সম্পদগুলা কাফের বেঈমানদেরকে দিয়ে আসছি, এই আমার সাথে ঘটনা হয়েছে, আমি আমার সম্পদগুলা কাফেরদেরকে দিয়ে আপনাকে দেখার জন্য, আপনার মোহাব্বতে, আপনার ভালোবাসায় আমি মদিনায় চলে এসেছি। এবার যখন আল্লাহর নবী সুহাইবের ঘটনা শুনেছেন, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুহাইবের এই ঘটনা দেখে খুশি হইয়া আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে দিয়েছেন। এবার আমার নবী ডাক দেয়া বলতেছেন, আমার নবী বলেন, সুহাইব, তোমার ব্যবসাটা অনেক লাভজনক হয়েছে, তোমার ব্যবসাটা অনেক লাভজনক হয়েছে। এইদিকে আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। ওগো নবীজি, আপনি জানেননি আপনার উম্মতের মধ্যে এমন লোক আছে, আপনার উম্মতের মধ্যে এমন লোক আছে যারা নিজের ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতেও আপনাকে ভালোবাসে, এবং আপনাকে ভালোবাসে। আপনার উম্মতগুলা তাদের ধন সম্পদ, নিজের সমস্ত ধন সম্পদের চাইতে, নিজের জীবনের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে, আমি আল্লাহর সন্তুষ্টি তারা খরিদ করে নিয়েছে। রওহা নদীর পার বাইতুর রহমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের কচি ও কাচারা, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার পর্দানিশীন আবেদা সালেহা নেককারিনী মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে কোরআন ও হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মাওলা পাকের মহাব্বতে কালিমাতুশ শুকুর আদায় করি, আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এখানে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আপনাদের এলাকায় কি মাহফিল প্রতিদিন হয়? এখানে কি প্রতিদিন এই মসজিদের উদ্যোগে মাহফিল হয়? সপ্তাহে, মাসে? তাহলে বৎসরে আপনাদের একটা মাহফিল। আর আপনাদের এলাকায় কি মানুষজন কম, লোকজন কম
মনে হয় আপনাদের এলাকায় লোক অত্যন্ত কম। লোক বেশি হলে তাহলে মাহফিলের স্প্যান্ডেন একদম খালি, তাহলে বুঝমু কেমনে যে আপনাদের লোক বেশি। আরে বাজান, এই মজলিসটা দেখতেছেন একটা ছোট মজলিস হইতে পারে, এর চেয়ে আরো বড় বড় পৃথিবীতে মজলিস হয়, কিন্তু রাসূল এই অন্য মজলিসের কথা গ্যারান্টি দেন নাই, অন্য মজলিসের কথা বলেন নাই, কিন্তু এই মজলিসের ব্যাপারে আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আলা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। আল্লাহর নবী বলতেছেন, যেই সমস্ত বান্দারা এখানে বসে জিকির করে, যারা আল্লাহর নামের জিকির করে, এদেরকে আকাশের ফেরেশতারা চতুর্পার্শ্বে বেষ্টনী দিয়া দেয়। সুবহানাল্লাহ কইবেন না? শুধু তাই না, এই মজলিসের যারা সুন্নাওয়ালা শ্রোতা, তাদের উপর আল্লাহর রহমত, বরকত, সাকিনা নাজিল হইতে থাকে। আরো উত্তম সুসংবাদ আল্লাহর রাসূল দিয়েছেন, আমাদের এই মজলিসটা সাধারণ মানুষের মজলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে যারা উপস্থিত হয়েছে, এই মজলিসের লোকগুলার নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিস, ওই মজলিসে এই বান্দাদের কথা জিকির করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এর থেকে আরো দামি মজলিস আছে। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাঈ কালামিল হুকামা। আল্লাহর নবী, বিশ্ব নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, এরে আমার উম্মতের দল, ভালো করে শোনো, তোমাদের যেখানে ওলামাই কেরাম আসে, ওলামাই কেরাম যে এলাকায় আসবে, ওলামাই কেরাম যেখানে আসবে, তোমরা সাধারণ মানুষগুলা ওই ওলামাই কেরামের মজলিসে হাজির হয়ে যাইবা। ওলামাই কেরামের মজলিসে হাজির হয়ে ওলামাই কেরাম যেই কথাগুলা বলে, ওই ওলামাই কেরামের হিকমত পূর্ণ কথাগুলা তোমার দিলের কান দিয়া শ্রবণ করবা। তাহলে কি লাভ হবে? কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথাগুলোর মাধ্যমে তোমার মৃত দিলটাকে হিকমতের নূর দ্বারা জীবিত করে দিবে। এরপরেও এত সংবাদ, তারপরেও আমরা এগুলাকে পরোয়া করি না। আরে বাজান, এটা তো দুনিয়া, ঠিক না? এই দুনিয়া থেকে আমরা চিরকাল থাকব, চিরকাল থাকবেন। তাহলে আপনার বাবা এক সময় ছিল, এখন আছে, কোথায় চলে গেছে? আপনার দাদা ছিল, আছে, তাহলে আপনি মনে হয় আপনি থাকবেন, আপনিও চলে যাবেন। আমরা সব বুঝি এখানে থাকতে পারবো না, থাকতে আসি নাই, চলেই যাব, কিন্তু এরপরেও আমাদের ভিতরে এই ভয় কাজ করে না, এই ভয়টা আমাদের ভিতরে ঢুকে না। আল্লাহ পাক বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এরে মানুষ, এই ইমানদার, তোমার ভিতরে কি এখনো এই ভয় ঢুকে না? তোমার ভিতরে কি আল্লাহর ভয় ঢুকে না? আর আল্লাহর ভয়ে কি তোমার হৃদয়তে কম্পন সৃষ্টি হয় না? তোমার হৃদয়টা কি আল্লাহর ভয়ে কাঁপে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হে ইমানদারেরা তোমরা আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় তোমাদের অন্তরে ঢুকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন। এরপরেও যদি বাজান আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় না ঢুকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের অন্তরটা শক্ত হয়ে গেছে, এদের অন্তরটা মৃত হয়ে গেছে, এদের অন্তরে আর কোনোদিন আল্লাহর ভয় ঢুকবে না। আর যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছি। আর যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারদ খৌফে হক দরদিল মুদাম, হর কে দারদ খৌফে হক দরদিল মুদাম, জন্নতুল মাওয়া দগদ উরা মকাম, জন্নতুল মাওয়া দগদ উরা মকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, কি পরিমাণ ভয়, আল্লাহর ভয় এতটুকু পরিমাণ ঢুকবে যে আমি এই দুনিয়ায় যেই কাজ করতেছি সব কাজগুলা কে দেখতেছেন? আওয়াজ দিয়া বলেন। আমি নেকের কাজ করলে কে দেখেন? আমি গুনার কাজ করলে কে দেখেন? আমি রাতের অন্ধকারে গুনাহ করলে কে দেখবেন? আমি যদি ঘরের দরজা বন্ধ করে গুনাহ করি কে দেখবেন? এই ভয় যদি কারো অন্তরে ঢুকে যায়, এই ভয়টুকু যদি কারো অন্তরে ঢুকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন আমি আমার এই সমস্ত বান্দাদেরকে জান্নাতুল মাওয়ায় বাসস্থান করে দিব। তাহলে আল্লাহর ভয় যদি ঢুকে, আল্লাহর মুহাব্বত যার অন্তরের ভিতরে ঢুকে, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুতরাং বাজান যেই আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার 207 নং আয়াতে কারিমা, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, এই দুনিয়াতে এই জমিনে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা আল্লাহর সন্তুষ্টিকে খরিদ করে নিয়েছে তাদের নিজের জীবনের বিনিময়ে। বলেন আল্লাহু আকবার। তাদের নিজের জীবনের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি খরিদ করেছে। আয়াতটা নাযিল হয়েছে আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কতটুকু পরিমাণ ভালোবাসতেন। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বসবাস করতেন, আল্লাহর নবীজি মদিনায় ছিলেন। আল্লাহর নবী মদিনায় হিজরত করে যাওয়ার পরে সুহাইব রুমের অন্তরে এত মায়া, এত মায়া। এবার সুহাইব রুমি চিন্তা করে যেই দেশে নবী নাই ওই দেশে আমি থাকতে পারবো না, যেই দেশে আমার নবী নাই ওই দেশে আমি আর থাকবো না, নবীকে না দেখলে আমি থাকতে পারি না। এইভাবে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন। হঠাৎ করে একদিন দৃঢ় সংকল্প করে ফেললেন যে যেই দেশে নবী নাই ওই দেশে আমি থাকবো না, আমি এই দেশ ছেড়ে মদিনায় চলে যাব। এবার সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন, মদিনায় চলে যাবেন। এবার কাফের বেঈমানেরা, মক্কার কাফির মুশরিকিরা ওই সংবাদ, এবার কাফের মুশরিকরা বুঝে ফেলছে সুহাইব রুমি মদিনায় চলে যাবে। এবার সুহাইব রুমি রওনা করেছেন, কাফেররাও পিছু ধাওয়া করেছে। এবার সুহাইব রুমি যাইতেছেন,
ইতিমধ্যে এক পর্যায়ে যাইয়া এবার সুহাইব রুমি বুঝতেছেন আর আমি যাইতে পারবো না, কাফেররা আমাকে ধরে ফেলবে, কাফেররা এই বুঝে আমাকে ধরে ফেলে। এবার সুহাইব রুমি নিজের ঘোড়া থেকে নেমে গেলেন, ঘোড়া থেকে নেমে কাফেরদেরকে সম্বোধন করে বলতেছেন, আরে কাফের মুশরিকের দল, ভালো করে শুনো, আমি ছিলাম মক্কার 1 নম্বর তীরন্দাজ ব্যক্তি, আমার তীর কোনো সময় লক্ষ্যভ্রষ্ট হয় না, অর্থাৎ আমি যাকে উদ্দেশ্য করে যাকে টার্গেট করে তীর মারি ওই তীরটা তার শরীরেই লাগে। সুতরাং আমার থলির মধ্যে পর্যাপ্ত পরিমাণ তীর আছে, সুতরাং যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে আসতে পারবে না, আমার তীর শেষ হয়ে যাবে। কিন্তু আমি তরবারি চালাবো, এমনকি আমার শরীরের রক্ত 1 ফোঁটা রক্ত থাকতেও আমি তোমাদের কাছে ধরা দিব না। বলেন সুবহানাল্লাহ। এবার সুহাইব রুমি যখন এই ভাষণ দিয়েছেন কাফেররা সব ভয় পেয়ে গেছে। এবার বলতেছেন, সুহাইব রুমি বলতেছেন, এরে মক্কার কাফেরের দল, যদি তোমাদের টাকা পয়সার লোভ থাকে, অর্থ সম্পদের লোভ থাকে, যদি তোমাদের অর্থ সম্পদের লোভ হয় আমাকে বলো, মক্কায় আমার অনেক গচ্ছিত সম্পদ আছে, আমি মক্কায় অনেক ধন সম্পদ রেখে আসছি, সুতরাং আমি তোমাদেরকে ওই ধন সম্পদগুলার সংবাদ দিয়ে দিব, আর তোমরা মক্কায় যায়া আমার ধন সম্পদগুলা তোমরা দখল করে নিবা। যখন সুহাইব রুমি এই প্রস্তাব দিয়েছে কাফের বেঈমান সব রাজি হয়ে গেছে। এবার বলতেছে, সুহাইব ঠিক আছে, তোমার অর্থ সম্পদের সংবাদ বলে দাও, তোমার মাল সম্পদের সংবাদ বলে দাও, আমরা মক্কায় যায়া তোমার মালগুলা দখল করব, তোমাকে ছেড়ে দিব, তুমি মদিনায় চলে যাইবা। এবার সুহাইব রুমি বলে দিলেন, যাও মক্কার অমুক অমুক জায়গায় আমার সম্পদ আছে, অমুকের কাছে টাকা আছে, অমুকের কাছে টাকা আছে, তোমরা যায় এগুলা আত্মসাৎ করো, তোমরা যায় এগুলা দখল করে নাও, কিন্তু আমাকে তোমরা ডিস্টার্ব করবা না, আমি মদিনায় চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার সুহাইব রুমি সুদূর সোনার মদিনায় চলে গেলেন। সোনার মদিনায় যাইয়া আমার নবীর সামনে দাঁড়ায় গেছে, আমার নবীর দরবারে দাঁড়ায় বলতেছে, ওগো নবীজি, আবার অন্তরে আপনার জন্য এত মোহাব্বত, এত ভালোবাসা, জানেননি গো নবীজি, আমি আমার মক্কার সমস্ত সম্পদগুলা কাফের বেঈমানদেরকে দিয়ে আসছি, এই আমার সাথে ঘটনা হয়েছে, আমি আমার সম্পদগুলা কাফেরদেরকে দিয়ে আপনাকে দেখার জন্য, আপনার মোহাব্বতে, আপনার ভালোবাসায় আমি মদিনায় চলে এসেছি। এবার যখন আল্লাহর নবী সুহাইবের ঘটনা শুনেছেন, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুহাইবের এই ঘটনা দেখে খুশি হইয়া আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে দিয়েছেন। এবার আমার নবী ডাক দেয়া বলতেছেন, আমার নবী বলেন, সুহাইব তোমার ব্যবসাটা অনেক লাভজনক হয়েছে, তোমার ব্যবসাটা অনেক লাভজনক হয়েছে। এইদিকে আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। ওগো নবীজি, আপনি জানেননি আপনার উম্মতের মধ্যে এমন এমন লোক আছে, আপনার উম্মতের মধ্যে এমন লোক আছে যারা নিজের ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতেও আপনাকে ভালোবাসে, এবং আপনাকে ভালোবাসে। আপনার উম্মতগুলা তাদের ধন সম্পদ, নিজের সমস্ত ধন সম্পদের চাইতে, নিজের জীবনের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে, আমি আল্লাহর সন্তুষ্টি তারা খরিদ করে নিয়েছে। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। বুঝেন, একজন সাহাবী নিজের জীবনের পরোয়া করেন নাই, নিজের মালের পরোয়া করেন নাই, আল্লাহর সন্তুষ্টি তাদের আসল উদ্দেশ্য ছিল, আল্লাহর সন্তুষ্টি। আমি যা করব সব কিছু আমার আল্লাহর সন্তুষ্টির জন্যই করব, এটা ছিল সাহাবাই কেরামের মনের উদ্দেশ্য। কিন্তু আমরা কি, আমরা কেমন মুসলমান, আমরা কেমন মানুষ দেখেন, আমরা শুধু করি, সারাক্ষণ যা করি সারাক্ষণ আমাদের দুনিয়াবি স্বার্থের জন্য করি। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার স্বার্থের জন্য আমরা এমন দৌড় শুরু করেছি, এমনভাবে দৌড়াইতেছি যেন আমার জীবনটা চলে যাবে, তারপরেও আমার দুনিয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কি করবেন? এত টাকা যে কামাই করতেছেন, কাফনে পকেট আছে তো? কাফনে পকেট আছে না? টাকা পয়সা ঢুকাই দিব না? দিব না তো?
তাহলে বাজান বুঝেন না কেন? দুনিয়ারি মুখে পরে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুখে পরে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ভাই বলেন, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাইরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, এত টাকা করছো কামাই কাপনের তো পকেট নাই। জোরে বলেন ঠিক কিনা? রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, এত টাকা করছো কামাই কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? গেছে? এ পর্যন্ত শুনেছেন কাউকে কাফনের সঙ্গে টাকা পয়সা দেওয়া হয়েছে? টাকা পয়সা লইয়া কে কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ভাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জোরে বলেন, জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে? প্রিয় হাজিরিন, সুতরাং আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জবাব থাকবে না। এই জন্য দুনিয়াকে পিছনে রেখে আমার মাওলার মোহাব্বতে সামনের দিকে আগাইতে হবে। কারণ কি? কারণ একটাই, অন্ধকার কবরে যে আমি যাব, আমার কবরে কি আমার সঙ্গে কেউ যাবে? আমার সঙ্গে সাথী থাকবে? আমার কবরে বাতি দেওয়া হবে। সুতরাং বাজান, আমার কবরে সাথী থাকবে না, বাতি থাকবে না, এরপরেও কেন আমাদের হুঁশ হয় না? আমার কবরটা এমন অন্ধকার থাকবে, অন্ধকার নিরবচ্ছন্ন একদম, যেই অন্ধকার কবরে কোনো সাথী নাই, বাতি নাই, এমন অন্ধকার কবরে আমাকে রেখে আসা হবে। এমন অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো এই চিন্তা তো একবার করি নাই। অন্ধকার কবর, অন্ধকার কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, কি বলে জানেন? অন্ধকার কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, তোমরা দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছো, আমি কিন্তু এমন অন্ধকার ঘর, আমার ঘরের ভিতরে আসলে শুধু পোকামাকড় সাপ বিচ্ছু, আমার ভিতরে শুধু অন্ধকার আর অন্ধকার। ডাইনে মাটি থাকবে, বামে মাটি থাকবে, নিচে মাটি, উপরে বাঁশের চাউনি দেওয়া হবে, এমন একটা ঘরের ভিতরে আপনাকে আমাকে রাখা হবে। সুতরাং বাজান, একটা বার কি চিন্তা করেছি ওই অন্ধকার কবরের ভিতরে আমি কিভাবে থাকবো? অন্ধকার কবর যখন নাফরমানকে পেয়ে যাবে, অন্ধকার কবর নাফরমানকে ডাক দিয়ে বলবে, রে নাফরমান, সারা জীবন ভর তুমি আমার আল্লাহর নাফরমানি করেছো, তুমি পৃথিবীতে ছিলে, তোমায় এই পৃথিবীতে সব চাইতে আমার কাছে একটা নিকৃষ্ট ব্যক্তি ছিলে, সুতরাং আমি তোমাকে ছাড় দিব না, তুমি এখন থেকে বুঝতে পারবে আমার কি ব্যবহার। এমন কবর, এই অন্ধকার কবরে একা একা থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? অন্ধকার কবরে বান্দা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, বান্দাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে বান্দার নখগুলা খসে পড়ে যাবে, চুল পড়ে যাবে, এমনকি শরীরের কোনো কিছুই থাকবে না, সমস্ত শরীর মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। আমার সাথে বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে ফেটে ফেটে শেষ, পোকার খাদ্য হবে,
রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জুড়ে বলেন ঠিক কিনা? কবর এমন একটা ঘর বাজান, আমল যদি আপনার সঙ্গে না থাকে আপনি কারো পরিচয় দিলে বাঁচবেন না, আপনার কারো পরিচয় চলবে না। এই দুনিয়ায় আপনি এই ছিলেন সেই ছিলেন, টাকা পয়সার অধিকারী ছিলেন, ক্ষমতার অধিকারী ছিলেন, এই সব কোনো পরিচয় কবরে চলবে কি? কবরে শুধু একটা পরিচয় চলবে, যে তোমার সঙ্গে যেই নেক আমল নিয়ে গেছো ওই নেক আমলের পরিচয়টা কবরে চলবে। আল্লাহর নবী বিশ্ব নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন অন্ধকার কবরে রাখা হয়, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় ডাক দিয়া বলে, এরে কবর জানো তোমার ভিতরে কাকে রাখলাম? এবার আবু যর ডাক দিয়া বলতেছে, কবর সাবধান সাবধান, খারাপ ব্যবহার করবা না, তোমার ভিতরে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে রাখছি। এরে কবর তোমার ভিতরে জান্নাত ও জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মাকে রেখে গেলাম জান্নাতের মধ্যে। তো তোমরা কবরে খারাপ ব্যবহার করবা না, সাবধান। আমরা আল্লাহর সিংহ শেরে খুদা হযরত আলীর স্ত্রীকে তোমার ভিতরে রেখে গেলাম, সাবধান, দুর্ব্যবহার করবা না। এবার কবরের মাটি ডাক দেয়া বলে, আবু যর চিনি না কে নবীর সন্তান, কে নবীর কলিজার টুকরা জানি না, কে জান্নাতের সর্দারের মা চিনি না, কে আলীর স্ত্রী চিনি না, আমি একমাত্র চিনি আমল। যারা বলেন ঠিক কিনা? কবর এই কথা বলে, আমি শুধু আমল চিনি, যদি আমলটা ভালো হয় তাহলে সে আমার কাছে ভালো ব্যবহার পাবে, আর যদি আমলটা খারাপ হয়ে যায় তাহলে আমার কাছে খারাপ ব্যবহার পাবে। আমি কারো পরিচয়ে কাউকে মুক্তি দিব না, কারো পরিচয় অন্ধকার কবরে চলবে না। বাজান আপনাকে যখন অন্ধকার কবরে রাখা হবে তখন আপনাকে 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন, যারা বলেন ঠিক কিনা? প্রশ্ন করা হবে, তোমার নেতা কে ছিল? প্রশ্ন করবে। তুমি দুনিয়াতে কয় টাকার মালিক ছিল? প্রশ্ন করবে। তুমি দুনিয়াতে কি ক্ষমতার প্রভাবের প্রতিপত্তির মালিক ছিলে কিনা? প্রশ্ন করবে। এই কোনো প্রশ্ন হবে না আপনি কি এমপি না মন্ত্রী না চেয়ারম্যান না মেম্বার না ক্ষমতাশালী না বড়লোক, কিছু প্রশ্ন করা হবে না। একটা প্রশ্ন করা হবে, দুনিয়াতে তুমি যে ছিলে তোমার রবকে ছিল? আওয়াজ দেয়া বলেন, আমাদের রবকে। এই কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? ওমান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? এই 3টা প্রশ্নের উত্তর যেই ব্যক্তি দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন আফরিশু লাহু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ ওয়াফতাহু লা বাবান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আকাশ থেকে আল্লাহ আদেশ দিবেন, ও ফেরেশতারা, আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে ইবাদত করছে, বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দার কবরে বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করায় দাও। এমনকি আমার বান্দার কবর থেকে সরাসরি জান্নাত থেকে একটা রাস্তা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ দিবেন। আর যদি বান্দা নাফরমান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা যাও, নাফরমান দুনিয়াতে অনেক নাফরমানি করছে, ওই নাফরমানকে জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের বিছানা করে দাও, এমনকি জাহান্নাম থেকে সরাসরি রাস্তা করে দাও, যেন নাফরমান শুয়ে শুয়ে বুঝতে পারে সে দুনিয়াতে কি করেছে। এই জন্য বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন
আয়াতের মধ্যে বলেছেন, দুনিয়াতে এমন কিছু লোক আছে যারা নিজের জান এবং মালের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টিকে খরিদ করে নিয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর কত ভালোবাসা, নবীর কত ভালোবাসা অন্তরে। আল্লাহর নবীর সাহাবী হযরত সাআদ সালিমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাআদ সালিমী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসছেন। ওগো নবীজি, আমি আপনার দরবারে আসছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন কিনা? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, নূরে সাআদ, আল্লাহ তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত রিজার্ভ করে রেখেছে। কারণ যেই ব্যক্তি ঈমান এনেছে, ঈমানদারের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। ওই সাআদ সালিমী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, যদি আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ কি জান্নাতে আমাকে হুরফুরি দিবেন কিনা? এবার আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, অবশ্যই জান্নাতে আল্লাহ আপনাকে হুরফুরি দিবেন। এবার সাআদ ডাক দিয়ে বলতেছে, ওগো নবীজি, তাহলে মদিনার কোনো ব্যক্তি তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেয় না কেন? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি কি বিবাহ করবা কিনা? বলে, ওগো নবীজি, আমি বিবাহ করব। সময় সংক্ষিপ্ত, ঘটনা সংক্ষেপ করে বলতেছি। আল্লাহর নবী ওই সাআদের সঙ্গে মদিনার হুর যাকে বলা হয়, মদিনার চৌধুরীর মেয়ে, অত্যন্ত সুন্দরী একটা মেয়ে যাকে হুরে মদিনা বলা হয়, ওই হুরে মদিনার সঙ্গে সাআদ সালিমীকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার সাআদ সালিমীর সঙ্গে বিবাহ দিয়া আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে গেছেন। এবার সাআদ সালিমী বিবাহ করে যখন বাসর রাতে ছিলেন, ওই মুহূর্তে সংবাদ আসছে মদিনার অলিতে গলিতে কে জানি ডেকে ডেকে বলতেছে, ওই আমার নবী জিহাদের ময়দানে চলে গেছে। ও মদিনার মুসলমান, তোমরা সবাই জিহাদের ময়দানে চলে যাও। সাআদ সালিমীর কানে যখন এই আওয়াজটা ঢুকছে, এবার সাআদ সালিমী যখন শুনছেন আমার নবী জিহাদের ময়দানে চলে গেছেন, সাআদ সালিমী মনে মনে ভাবতেছে, আমার এই বাসর ঘরের চাইতে আমার নবীর জন্য, দ্বীনের জন্য আমার জিহাদে যাওয়া উত্তম। বলেন সুবহানাল্লাহ। সাআদ সালিমী জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম দেখতেছেন সাআদ সালিমী এমন কৌশল করে ঢুকছেন, যদি আল্লাহর নবী নিষেধ করেন জিহাদের ময়দানে যাওয়া যাবে না, সাআদ সালিমী পুরাটা পোশাক দিয়া, পুরাটা চেহারা সহ শরীরটা ঢেকে, এমনকি সমস্ত শরীর ঢেকে জিহাদের ময়দানের ভিতরে চলে গেছেন। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, কে? লোকটাকে তো চিনি না, কিন্তু মুসলমানদের পক্ষে লড়াই করতেছে। আবার সাহাবীরা মনে মনে ভাবতেছে, হয়তো বা আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসছে। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে সাআদ সালিমী ওই জিহাদের ময়দানে কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন। এবার সাআদ সালিমী শাহাদাত বরণ করেছেন। ওইদিকে যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সমস্ত মুসলমানদের লাশকে একত্রিত করার জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন। এক পর্যায়ে সাআদ সালিমীকে দেখে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দরবারে নিয়ে আসছেন। আল্লাহর রাসূল নিজের রান মুবারকের উপর সাআদ সালিমীর মাথাটা রাইখা এবার আল্লাহর রাসূল চোখ দিয়া পানি বেয়ে টপকায় টপকায় পড়তেছে, কান্না করতেছেন আর জিজ্ঞেস করতেছেন, ওরে সাআদ, তোমাকে তো আমি মদিনায় রেখে আসছি, তোমাকে মদিনায় রেখে আসছি, তুমি জিদ্দের ময়দানে চলে আসলা। এবার সাআদ ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী, আমার অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত এত, আমার বাসর রাতের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার দুনিয়ার চাইতে, আমার জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত আমার অন্তরে বেশি। এবার আল্লাহর নবী সাআদকে জিজ্ঞেস করতেছেন, সাআদ, তুমি জিহাদের ময়দানে চলে আসছো, এখন তোমার এই অবস্থা। সাআদ যখন অকাতর অবস্থা শাহাদাত বরণ করবেন, এবার আল্লাহর রাসূল কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। ওইদিকে আল্লাহর রাসূলের চোখের পানি আর সাআদ সালিমীর গায়ের রক্ত যখন দুইটা একসাথে হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা স্যাটেলাইট তৈরি করে দিয়েছেন, যেই স্যাটেলাইটের মাধ্যমে আল্লাহর নবী
জান্নাত পর্যন্ত চেয়ে দেখতেছেন। এবার আল্লাহর নবী কাঁদতেছেন, হঠাৎ করে মুস্কি হাসি মারলেন। সাহাবাই কেরাম কিন্তু ঘটনা দেখতেছেন, আবার বলতেছেন ওয়াসালাল হাউজা, ওয়াসালাল হাউজা। এবার আল্লাহর নবী যখন এইগুলা করতেছেন, ওইদিকে সাহাবাই কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো এর আগে এমন করতে দেখি নাই, একবার কান্দেন আর একবার হাসেন আর একবার জানি মুখ দিয়া কি বলতেছেন। আবার মুখ ঘুরায় নিলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, আমি সাআদকে দেখতেছি, আমার সাআদ যখন শাহাদাত বরণ করতেছে, আমার সাআদকে জান্নাত থেকে হুর ফরিরা আগায়া নেওয়ার জন্য সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এমনকি তারা যখন দৌড়ে আসতেছে, দৌড়ে আসার সঙ্গে সঙ্গে তাদের কাপড়গুলা, হুরপুরীদের কাপড়গুলা হাঁটুর উপরে উঠার উপক্রম হয়ে গেছে। এই জন্য আমি আমার চেহারাটা ঘুরায় নিয়েছি। আবার আমি এই কথা বলেছি, আমার সাআদকে যখন তারা নিয়ে যায়, আমার সাআদকে আমার হাউজে কাউসার পর্যন্ত নিয়ে গেছে। আমি বলতেছি ওয়াসালাল হাউজা, ওয়াসালাল হাউজা, আমার সাআদ হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। দেখেন সাহাবাই কেরাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল, দুনিয়ার সব কিছু একদিকে, আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত আর একদিকে। আল্লাহর রাসূল এই হাদিসটাই বলেছেন। হাদিসটা বলে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এই দুনিয়ার মুমিন, তোমাদের মধ্যে একজন ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের মা বাবা, ছেলে সন্তান, ধন সম্পদ, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালো না বাসবে। যদি কেউ আল্লাহর নবীকে তার জীবনের চাইতে ভালোবাসতে পারলো না, তো আল্লাহর নবী ঘোষণা দিতেছেন সে পরিপূর্ণ ইমানদার না। সুতরাং নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবে, তাহলেই সে হবে পরিপূর্ণ ইমানদার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করলাম সংক্ষিপ্ত সময়ে, ভুল ত্রুটিগুলা আল্লাহ ক্ষমা করেন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।